গুম ও শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহাদি। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মইনুল করিম সহ অন্যরা। এদিকে জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও ৩ শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায়সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। জিয়াউল হাসান বর্তমানে গ্রেফতার রয়েছেন। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তায় মামলায় পলাতক আসামি সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হয়েছে। পরবর্তী শুনানি ৭ জানুয়ারি। এছাড়া জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।